এই যে সকালবেলা তুমি বেরিয়ে যাচ্ছ, কই একবারও তো ভাবলে না সংসারের কাজকর্মগুলোর কি হবে? বরের সঙ্গে সেজেগুজে বেরিয়ে যাচ্ছ, এটা কি তোমার কর্তব্য হচ্ছে শালু? অসুবিধা তো হওয়ার কথা নয় মা। বাড়িতে তো আরো লোক আছে, হরি কাকা আছে, ঐশ্বর্য দিদিও তো আছে মা। ঐশ্বর্য দিদি তো কোথাও যাচ্ছে না। যাচ্ছ কি ঐশ্বর্য দিদি? মা, এতদিন তো শালুক ছিল না, তখন তোমাদের সংসার কি করে চলতে বলো তো? যখন ছিল না তখনকার কথা আলাদা, কিন্তু এখন যখন আছে তখন ওকেও তো কিছু দায়িত্ব নিতে হবে। আর তাছাড়া সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমাকে না বলে, সেটা তো দেখতে খারাপ লাগে না? কে বলেছে মা তোমাকে বলিনি? এই তো তোমাকে বলতেই তো এসেছি। তাছাড়া উপরে জানের সঙ্গে আমার দেখা হয়েছে মা, আমি জানকে বলেছি। ও ভালো কথা। তা জানকে যখন বলেছো তখন তো আমাকে আর বলার দরকারই নেই। কে বলেছে দরকার নেই? তোমাকে না বলে কি আমি যেতাম মা? কখনো না। তোমাকে বলবো, বাবাকে বলবো, সেই জন্যই তো নিচে নেমে এলাম। ভবিষ্যতে কোথাও যাওয়ার প্ল্যান হলে আগে থেকে আমাকে জানাবে। আর হ্যাঁ, এরকম সকালবেলা বেরোবে না, বিকেলবেলা বেরোবে, কেমন? কেন বলো তো মা? সকালে কোথাও গেলে কি হয়? এমন করে কথাটা জিজ্ঞেস করছো যেন বিলেত থেকে খসে পড়লে তুমি। কেন মা, সকালবেলা বেরোলে কি হয়? এই বাড়িতে যদি বউয়ের পরিচয় থাকতে হয় তাহলে এই বাড়ির নিয়ম কানুনও কিছু মেনে চলতে হবে তোমাকে। সকালবেলা উঠে সেজে গুজে বরের হাত ধরে ধেই ধেই করে বেরিয়ে গেলে চলবে না। বাড়িতে যতই লোক থাকুক না কেন হাতে হাতে সাহায্য করতে হবে, বুঝেছো? তোমাদের বাড়ির কি এটাই নিয়ম মা? আমাদের বাড়ির এটাই নিয়ম মানে? তুমি জানো না আমাদের বাড়ির কি নিয়ম? আমাকে দেখছো না? কি করে বুঝবো মা? তোমাকেও দেখেছি, আবার ঐশ্বর্য দিদিকেও দেখেছি। হ্যাঁ, তুমি কোনোদিনও বাড়ির বাইরে যাওনি হুটহাট, কিন্তু ঐশ্বর্য দিদি তো প্রত্যেক দিনই যেত। তখন তো আমিই রান্না করতাম, আমি সব কাজকর্ম করতাম। তোমার মনে পড়ছে না মা? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?